ইজ এ পপুলার পারসেপশন যে বাঙালি মানেই সারস্বত সাধনা তার যতখানি হয়, অর্থাৎ সরস্বতীর বন্দনা, মা লক্ষ্মীর সঙ্গে যেন তার ততটাই একটা দূরত্ব বা ব্যবধান, অন্তত ইদানিংকালে চোখ রাখলে যা দেখা যায়। But if there is one person who can single-handedly demolish all such arguments, all such propositions, উনি undoubtedly the redoubtable Mr. Chandrasekhar Ghosh। কারণ উনি শুধু সফল ব্যবসা করে দেখাননি, এমন একটা ব্যবসা করেছেন যেটা সমস্ত রকমের ব্যবসার মূল রুটে ব্যাংকিং বিজনেস। এই মুহূর্তে ইন্ডিয়া টুডের যেটা লেটেস্ট 50 মোস্ট পাওয়ারফুল ইন্ডিয়ানদের যে লিস্ট, সেই তালিকায় মিস্টার ঘোষ ইজ দেয়ার। হি ইজ নট অনলি দেয়ার, হি ইজ দ্য অনলি বেঙ্গলি টু হ্যাভ বিন ফিচার্ড ইন দ্যাট লিস্ট, যেখানে হি ইজ অ্যাবাভ নীতা আম্বানি এবং ভেরি ক্লোজ টু টাইমস অফ ইন্ডিয়া ওনার। আজকে আমাদের সঙ্গে এই আলোচনায় উনি কিন্তু কুইন্টিসেন্সিয়ালি বাঙালিদের সঙ্গেই উনি কীভাবে ওনার এই ওপরে ওঠার যে উত্থান রহস্য, সেটা আমরা ওনার থেকে জানবো, আরও জানবো উনি কীভাবে ভবিষ্যৎটাকে দেখছেন সেই কথা। প্রথম যখন তৈরি করি বন্ধন, তখন এইরকম ভীষণ ছিল না যে এটা একটা ব্যাংক হবে, তবে একটা ভীষণ ছিল যে কিভাবে না একটা বড় সংখ্যক মানুষের কোনো একটা সার্ভিস দেয়া যায়। এবং সেটা যখন শুরু করি, সেই শুরুতে খুব ছোট আকারেই শুরু করি, কারণ আমাদের দেশের পরিপ্রেক্ষিতে মানে ব্যাংক চিন্তা করা আজ থেকে 15 বছর আগে আমার মতো ব্যাকগ্রাউন্ডের মানুষ যে এনজিওতেই সারা জীবন কাটিয়েছি। এবং এনজিও, কারণ এনজিও অ্যাক্টিভিটিসটা হলো মানুষের সোশ্যাল অ্যাক্টিভিটিসের জন্যই কাজ করা, ফাইন্যান্সিয়াল না। তো সেইটা থেকে বেরিয়ে এসে নতুন করে শুরু করাটা, সেখানে এত বড় ভাবনাটা ছিল। তো এইটা করতে করতে গিয়ে একটা বড় লার্নিং হলো যে একদিন যখন আমি দেখি যে সকালে কাঁচা বাজারে এক ভদ্রলোক এসে 500 টাকা ধার দিয়ে যায় একটা সবজি বিক্রি দেওয়া তো মাছ বিক্রেতাকে, এবং 5 টাকা নিয়ে চলে যায়, এবং সন্ধ্যায় এসে আবার 500 টাকা ফেরত দেয়। তা আমি ভাবলাম যে আচ্ছা, দ্যাট ওয়াজ ওয়েন, মানে কোন সময়টা? সেটা 1996, 7, 8, 9 এরকম। তো আমি ভাবলাম যে আচ্ছা, ও 5 টাকা আপফ্রন্ট নিয়ে নিল 500 টাকা ধার দিয়ে, তার মানে 1% হাফ এ ডে। এটাকে ক্যালকুলেশন করলে ইকোনমিস্টদের ভাষায় 750% ইন্টারেস্ট। যে এত কেন দিচ্ছে? তো ওকে জিজ্ঞেস করলাম যে দাদা, আপনি এই 1% করে ইন্টারেস্ট দিচ্ছেন, 750% ইন্টারেস্ট, এটা কেন দিচ্ছেন আপনি এত টাকা? 750 তো দিচ্ছেন, আমি তো 5 টাকা দিয়েছি। তো এই যে একটা লার্নিং, যে মানুষ ইন্টারেস্ট রেটকে এরা ক্যালকুলেট করে না, এরা ক্যালকুলেট করে টোটাল কত টাকা সে সুদ দিয়েছে। এবং দ্বিতীয়ত যখন প্রশ্ন করছি, ওর দুটো উত্তর আমাকে আরেকটু বেশি অ্যাট্রাক্ট করেছে। একটা উত্তর হলো, ও বলছে যে দেখুন, আমার অল্টারনেটিভ কি, 500 টাকা কেউ ধার দেয়? কোনো ব্যাংক আছে, কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে? কিবেন 1000 দেবে, কিবেন 5000 দেবে? কেউ দেবে না। অতএব আমার জন্য এই লোকটাই ঠিক আছে। তাই আমি বললাম যে এই লোকটা ঠিক আছে কি করে, এত সুদ নিচ্ছে, আপনি কি করে বাঁচবেন? তখন সে বলছে, দেখুন, এই লোকটা আমার জায়গায় এসে দিয়ে যাচ্ছে, আমার জায়গা থেকে ফেরত নিয়ে যাচ্ছে, অতএব আমার ওর অফিসে যেতে হচ্ছে না, আমার সময় বেঁচে যাচ্ছে, আমি ব্যবসায় নজর দিচ্ছি, আমার গাড়ি ভাড়া লাগছে না, আমার অপেক্ষা করতে হচ্ছে না কোথাও, আমার কোথাও সিগনেচার করতে হচ্ছে না, আমার কাউকে গ্যারান্টার দিতে হচ্ছে না। এই সবগুলো মিলে আমি 5 টাকা দিয়েছি। আমার মনে হয় আমি এইভাবে অনেক বেশি টাকা আয় করতে পারছি। যদি ওর অফিসে যেতে হতো, আমার আয় আরও কমে যেত। তো সেই পরিপ্রেক্ষিতে আমি ভাবলাম যে ঠিক আছে, আমি তাহলে কেন করব না? আমি যদি ব্যাংক থেকে লোন নিয়ে এই ব্যক্তিটাকে দেই, এবং সেটা যদি 30% ইন্টারেস্টও দেই, তাহলেও তো ওর 700% আয় বাড়বে। তা আমি ভেবে দেখলাম যে আমার লসটা কি হবে? কোনো লস নেই। I remember, sorry to interrupt, that time I remember clearly, অর্থনৈতিক জগতে রাঘব বোয়ালরা ওই ব্যাংকিং লাইসেন্স পাওয়ার জন্যে
মানে একেবারে সমস্ত শক্তি দিয়ে নেমে পড়েছিল, অ্যান্ড প্রবাবলি নোওয়্যার অ্যাক্রস দ্য কান্ট্রি অর এলসওয়্যার থট অফ যে একজন বাঙালি তিনি এই মাইক্রো ফাইন্যান্স থেকে শুরু করে আলটিমেটলি ওই রাঘবওয়ালাদের পেছনে ফেলে ব্যাংকিং লাইসেন্সটা নিয়ে বেরিয়ে যাবেন। হ্যাঁ, আমি বলবো না ওইভাবে। আসলে কি হয়েছে, যখন আমি এটা চিন্তা করেছি, আমার চিন্তাটা ছিল এরকম, আমি অ্যাটেম্প করব, এবং অ্যাটেম্প যদি করি তাহলে যদি না পাই তা আমার খুব লস হবে না, আর যদি পাই তাহলে বিশাল অ্যাচিভমেন্ট। কেন অ্যাচিভমেন্ট? আমি ইন্টারেস্ট রেট কমাতে পারবো, আমি আরও বেশি মানুষের কাছে পৌঁছতে পারবো, তখন একটা ইম্প্যাক্ট আসবে। সেই হিসাবে আমি এই অ্যাপ্লাইটা করার পরে মানে 2-3টে জিনিস আমাকে মাথায় খুব দিয়েছে। একটা হলো যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন করতে হলে মানুষকে শুধু ক্রেডিট সার্ভিস দিলে হবে না, ক্রেডিটের পাশে সেভিংস, ফিক্সড ডিপোজিট, তার ক্যাপিটাল ফরমেশনের সুযোগ, এবং তার ইন্স্যুরেন্স, তার রেমিটেন্স, এই সব কিছুগুলোকে নিয়ে আসতে হবে। শ্রদ্ধা করি আমাদের দেশের মানুষকে, কোনো মানুষ কমপ্লেন করেনি। আমি 1.5 মাসে এটাকে অ্যাকসেপ্ট করেছি, এবং 1.5 মাসের মধ্যে আমি পুরোটা কমপ্লিট করেছি। আবার রেগুলার প্রতিদিন নতুন নতুন এসছে। আজকে 1,32 লক্ষ কাস্টমার ব্যাংকে, প্রতিদিন 20,000 অ্যাকাউন্ট ওপেন হয়, 70 লক্ষ ট্রানজ্যাকশন হয় ডেইলি। তো আমার মনে হচ্ছে কি যে এই ভিশনগুলো না একটু একটু করে মানে ধরুন স্টেট ব্যাংকের স্ট্যান্ডার্ডে বা কম্পারিং টু আদার যেগুলো লিডিং পিএসইউ আছে সেইখানে মানে ভিসাভি দিস ব্যাংকস ওয়্যার ডু ইউ স্ট্যান্ড? না, এইটা তো এখন এইরকম ছোট বলবো যে আমাদের খুব অল্প বয়স, 2.5 বছর বয়সের একটা ব্যাংকে 30 বছর বা 150 বছরের একটা ব্যাংকের সাথে কখনই কম্পেয়ার করা যায় না। 6,000 লোককে নিয়োগ করলাম ওই সময়ে, ওই বছর, যাদের বলবো যে 2,000 লোকের ব্যাংকের এক্সপিরিয়েন্স বিভিন্ন ব্যাংক থেকে আসছে। এই দুটো কালচারকে অ্যাডজাস্ট করানো একসাথে, তারপরে রান করানো, ইটস এ ভেরি টাফ জব আমি বলবো। কিন্তু এইটা তখনই সম্ভব হয়েছে, আমার একটা ধারণা ছিল, মানে ধারণা বলতে আগেরও একটা আমার নিজের একটা বিশ্বাস ছিল যে আমি যদি মানুষকে কোনো একটা চ্যালেঞ্জ ফেস করার আগেই আমি তাকে অ্যাওয়্যার করে দিতে পারি, তাহলে চ্যালেঞ্জটা কম অনুভব হবে। এটাও ঠিক, আমার কিন্তু ব্যাংকের এক্সপিরিয়েন্স ছিল না। এখন মানুষ আমাকে জিজ্ঞেস করে আগে আপনি কোন ব্যাংকে ছিলেন, আমি বলছি আমি কোনো ব্যাংকেই ছিলাম না। না, তো সেই ক্ষেত্রেটা হলো আমাদের কর্মকাণ্ডের মধ্যে আমার যেটা দেখার বিষয় সেটা হলো আমরা যদি চেষ্টা করি শিখব, এবং সেই কর্মক্ষেত্রে কাজের মধ্যে শিখে তাকে বড় করা, তাকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাওয়া, এইটা সবচেয়ে বেস্ট সাকসেসের জন্য কাজ করেছে।